গৌতম বুদ্ধ, যিনি সারা বিশ্বের মানুষের জন্য জ্ঞানের প্রতীক, তিনি এমন কিছু শিক্ষার প্রবর্তন করেছিলেন যা আমাদের জীবনে মানসিক শান্তি ও টেনশন মুক্তি পেতে সহায়তা করে। এই গল্পটি বুদ্ধের জীবনের একটি বিশেষ ঘটনার উপর ভিত্তি করে রচিত। একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে এক গ্রামের দিকে যাত্রা করেছিলেন। সেই গ্রামে পৌঁছে তিনি একটি বৃক্ষের নিচে বিশ্রাম নিতে বসেছিলেন। গ্রামের লোকেরা জানতে পেরে তাকে দেখতে এসেছিলেন এবং তার কাছ থেকে জ্ঞান লাভ করতে চেয়েছিলেন। এক ব্যক্তি এসে বুদ্ধকে জিজ্ঞেস করলেন, বুদ্ধ, আমরা কিভাবে টেনশন মুক্ত হতে পারি? আমাদের জীবনে অনেক সমস্যা ও চিন্তা থাকে যা আমাদের শান্তি কেড়ে নেয়। বুদ্ধ মৃদু হেসে উত্তর দিলেন, প্রথমে আমাদের বুঝতে হবে যে দুশ্চিন্তা কি এবং কেন এটি আমাদের মধ্যে জন্মায়। আমরা যখন কোনো কিছু নিয়ে অত্যধিক চিন্তা করি যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তখন দুশ্চিন্তা জন্মায়। আমাদের মন তখন অশান্ত হয় এবং আমরা অশান্তির মধ্যে জীবন কাটাই। একজন শিষ্য প্রশ্ন করল, তাহলে বুদ্ধ, আমরা কিভাবে এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি? বুদ্ধ বললেন, আমাদের মনের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। আমরা যখন মনকে নিয়ন্ত্রণে রাখি তখন দুশ্চিন্তা থেকে মুক্তি পাই। এজন্য আমি তোমাদের একটি গল্প বলছি। বুদ্ধ শুরু করলেন, এক সময়ের কথা, এক যুবক ছিল যার নাম ছিল রাহুল। রাহুল ছিল খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং তার জীবনে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিল। সে একজন জ্ঞানী গুরুর কাছে গিয়ে তার সমস্যার কথা বলল। গুরু মৃদু হেসে বললেন, তুমি নদীর ধারে যাও এবং একটি পাথর নিয়ে ফিরে এসো। রাহুল নদীর ধারে গিয়ে একটি বট পাথর নিয়ে এলো। গুরু বললেন, এবার এই পাথরটি তোমার মাথায় তুলে নদীর ওপারে নিয়ে যাও। রাহুল তেমনটাই করল। সে পাথরটি নিয়ে নদীর ওপারে গেল। গুরু আবার বললেন, এবার পাথরটি নদীর মাঝে ফেলে দাও। রাহুল পাথরটি নদীতে ফেলে দিল এবং গুরু তাকে ফিরে আসার নির্দেশ দিলেন। গুরু মৃদু হেসে বললেন, তুমি কি এখন হালকা অনুভব করছো? রাহুল বলল, হ্যাঁ গুরু, আমি এখন অনেক হালকা অনুভব করছি। গুরু বললেন, ঠিক তেমনি তোমার চিন্তাগুলো এই পাথরের মতন। যতক্ষণ তুমি এগুলোকে ধরে রাখবে ততক্ষণ তোমার মনে ভারাক্রান্তি থাকবে, কিন্তু যখন তুমি এগুলোকে ছেড়ে দেবে তখন তুমি হালকা অনুভব করবে এবং দুশ্চিন্তা মুক্ত হবে। রাহুল বুঝতে পারল যে তার চিন্তাগুলোকে ছেড়ে দেওয়ার মাধ্যমে সে দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবে। সে গুরুকে ধন্যবাদ জানিয়ে চলে গেল এবং তার জীবন পরিবর্তিত হল। বুদ্ধ বললেন, আমাদের জীবনে মুক্তি পেতে হলে আমাদের উচিত আমাদের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করা এবং অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে ছেড়ে দেওয়া। আমাদের মনকে প্রশান্ত রাখতে হবে এবং আমাদের মনোযোগকে বর্তমান মুহূর্তে কেন্দ্রীভূত করতে হবে। এ কথা শুনে গ্রামবাসীরা খুবই খুশি হল এবং তারা বুদ্ধের উপদেশ মেনে চলতে শুরু করল। তারা বুঝতে পারল যে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে হলে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের চিন্তাগুলোকে ছেড়ে দিতে হবে। গৌতম বুদ্ধের এই শিক্ষার মর্মার্থ হল যে আমরা যতক্ষণ আমাদের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারব ততক্ষণ আমরা টেনশন মুক্ত থাকব। আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তকে সজাগভাবে বাঁচা এবং আমাদের মনকে প্রশান্ত রাখা। আশা করি এই গল্পটি আপনার জীবনে মানসিক শান্তি ও টেনশন মুক্তির পথ দেখাতে সাহায্য করবে।